সারা দেশে ৩০ ঘন্টা বন্ধ থাকার পর রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। এরপর সারা দেশের ন্যায় রংপুর থেকেও ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। এতে গন্তব্যে পৌঁছাতে স্টেশনে আসতে শুরু করেছেন যাত্রীরা। ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীরা স্টেশনে আসছেন। তবে গতকাল ট্রেন চলাচল বন্ধ থাকায় আজ যাত্রীর সংখ্যা কিছুটা কম। এর আগে কর্মবিরতির কারণে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছিল। স্টেশনে আসা যাত্রীরা বলেন, আগে থেকে না জানার কারণে গতকাল টিকিট কেটেও ট্রেন না থাকায় গন্তব্যে যাওয়া সম্ভব হয়নি। আজ ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে টিকিট কাটা হয়েছে। আজকে আমি বিশ্ববিদ্যালয় থেকে এসে দেখি আমি যে আমার যাত্রাপথ, সে যাত্রাপথে আমার যে বিলম্ব থাকার কথা সে আজকে আমি পাইনি, কিন্তু গতকালকে সেই বিলম্বটা আমরা দেখতে পাই যে বিভিন্ন যাত্রীরা বিভিন্ন দুর্ভোগে পড়ে। অনেকে বিভিন্ন জায়গায় যাওয়ার প্রয়োজন হতে পারত, কিন্তু তারা সেখানে যেতে পারেনি। এই কারণে হচ্ছে আমার মনে হয় সরকারকে এই বিষয়টা আমলে নেওয়া খুবই দরকার। কারণ এই জনগণের যে দুর্ভোগ, এই দুর্ভোগটা প্রতিনিয়তই দেখে আসতেছে এই জনগণ। বিগত যেসব আন্দোলন সংগ্রাম হয়েছিল, এই দুর্ভোগটা প্রতিটা সময় আমরা দেখে আসতেছি। তাই আমার মনে করি এই দুর্ভোগটা আসলে যেন বিগত বা পরবর্তীতে না হয় এবং জনগণকে আগেই যেন অবহিত করা হয়। আমি তো প্রতিদিন এখান থেকে ট্রেনে যাওয়া আসা করি। তো কালকে এসে থেকে ট্রেন বন্ধ ছিল, খুবই মানে বিড়ম্বনাতে পড়ে গেছি। তো আজকে আবার ট্রেন চালু হয়েছে, এই জন্য টিকিট কেটে এখানে বসে আছি ট্রেন অপেক্ষায়। আজকে ট্রেনে আসবে, এবার আমার যাত্রা শুরু হবে। রংপুর রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট শঙ্কর গাঙ্গুলি জানান, রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার করার পর রংপুর থেকে সকল ট্রেন স্বাভাবিকভাবেই চলাচল করছে। রানিং স্টাফ দাবি দেবেগুলো মোটামুটি মেনে নিচ্ছে সরকার। গাড়িগুলো সঠিক টাইমে ছেড়ে যাচ্ছে। রাত 12টা থেকে ওরা দাবিগুলো মাননের কথা আমাদের বলা হয়েছে। সুতরাং সকাল থেকে গাড়িগুলো সঠিক টাইমে ছেড়ে যাচ্ছে, আর রাতেও গাড়িগুলো ছেড়ে যাবে। সুতরাং এখন থেকে আর কোনো সমস্যা নেই, যাত্রীরা এখন সুন্দরভাবে যেতে পারবে। এখন সময়ের হেরফেরটা ওই দিন যেহেতু হরতাল অবরোধের কারণে ছিল, আজ থেকে আর কোনো সমস্যা নেই। আর যথারীতি সঠিক সময় গাড়ি ছেড়ে যাচ্ছে, দূর দূরান্তের গাড়ি। এবং এর আগে যারা গাড়ি ধরতে পারেনি, গাড়ির টাকা তারা ফেরত পাবে। যারা গাড়ি ধরতে আসে অনেকে ঘুরে গেছে, তার জন্য রেল আন্তরিকভাবে দুঃখিত। মাহবুর রহমান, RCTV নিউজ, রংপুর।